তুমি যদি সহজভাবে মুখস্থ না করে ইংলিশটা শিখতে চাও, এই কৌশলগুলি জেনে নাও। আজকের ক্লাসটি তোমাকে সাহায্য করবে কিভাবে সহজভাবে পানির মতো করে ইংলিশটা শিখতে পারি, কিভাবে সবাই ইংলিশটা বলতে পারি খুব সহজে। তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। আমি মনে করি আজকের পর থেকে তুমি নিজে ইংলিশটা তৈরি করতে পারবে, নিজেই ইংলিশটা বলতে পারবে। তার জন্য অবশ্যই তোমাকে এই সেন্টেন্সটি একটু প্র্যাকটিস করতে হবে, এভাবে একটু শিখতে হবে, একটু অনুশীলন করতে হবে, তাহলেই হবে। ওকে, হোয়াট আর ইউ ইটিং? হোয়াট আর ইউ ইটিং? তুমি কি খাচ্ছ? হোয়াট আর ইউ রাইটিং? তুমি কি লিখছ? হোয়াট আর ইউ প্লেইং? তুমি কি খেলছ? হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করছো? হোয়াট আর ইউ রিডিং? তুমি কি পড়ছো? যখন কাউকে জিজ্ঞাসা করব তুমি কি খাচ্ছ, কি নিচ্ছ, কি পড়ছো, কি দেখছো, সেই ক্ষেত্রে বলবো কি হোয়াট আর ইউ, হোয়াট আর ইউ। তারপর এখানে ইটিং, রাইটিং, এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে তার সাথে শুধু আইএনজি যুক্ত করে বলবো, আর কোনো কিছু করতে হবে না, তাহলে কিন্তু হয়ে যাবে। শুধু এরকম ভার্বগুলি ইউজ করব, ইটিং, রাইটিং, ডুইং, প্লেইং। ওকে, হোয়াট আর ইউ ইটিং? তুমি কি খাচ্ছ? এখন যদি জিজ্ঞাসা করি যে আমি কি খাচ্ছি অথবা সে কি খাচ্ছে, সেই ক্ষেত্রে এখানে আর এর পরিবর্তে এম অথবা ইজ হতে পারে সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট অনুযায়ী এখানে এম ইজ আর থেকে যে কোনো একজন হতে পারে, এম ইজ আর এদের যে কোনো একজন এখানে হতে পারে এই সাবজেক্ট অনুযায়ী। যদি এখানে হি হয়, কামাল হয়, মিনা হয়, ট্রিনা হয়, তখন এখানে হবে কি ইজ। যদি এখানে বলি আই, এখানে হবে কি এম। হোয়াট এম আই ইটিং? আমি কি খাচ্ছি। হোয়াট ইজ কামাল ইটিং? কামাল কি খাচ্ছে। হোয়াট ইজ কামাল ইটিং? কামাল কি খাচ্ছে। খুব সহজ, কিন্তু খুব ইজিলি কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবো। এখন যদি বলি যে তুমি কি খাচ্ছিলে, তুমি কি লিখছিলে অতীতে, সেই ক্ষেত্রে এখানে আর এর পরিবর্তে হবে কি ওয়াজ অথবা ওয়ার, এদের যে কোনো একজনকে ইউজ করতে পারবো কি সাবজেক্ট অনুযায়ী, তাহলেই হবে। হোয়াট ওয়ার ইউ ইটিং? তুমি কি খাচ্ছিলে। হোয়াট ওয়ার ইউ ইটিং? তুমি কি খাচ্ছিলে। হোয়াট ওয়ার ইউ রাইটিং? তুমি কি লিখছিলে। খুব সহজ কিন্তু। হোয়াট ওয়াজ আই ইটিং? আমি কি খাচ্ছিলাম। হোয়াট ওয়াজ কামাল ইটিং? কামাল কি খাচ্ছিল। হোয়াট ওয়াজ কামাল রাইটিং? কামাল কি লিখছিল। খুব সহজে কিন্তু বলতে পারবো। হোয়াট আর ইউ ইটিং? তুমি কি খাচ্ছ বর্তমানে। হোয়াট ওয়ার ইউ ইটিং? তুমি কি খাচ্ছিলে অতীতে। খুব সহজ কিন্তু। ওকে, নেক্সট যদি জিজ্ঞাসা করি যে তুমি কখন খাচ্ছ, কখন লিখছ, কখন যাচ্ছ, কখন কাজটা করছো বর্তমানে, সেই ক্ষেত্রে হবে কি ওয়ার আর ইউ ইটিং? তুমি কখন খাচ্ছ। এখানে শুধু তোমাকে হোয়াট এর পরিবর্তে বলতে হবে কি ওয়েন, তাহলেই হয়ে যাবে। হোয়াট এর পরিবর্তে বলবো কি ওয়েন। ওয়েন আর ইউ ইটিং? তুমি কখন খাচ্ছ। ওয়েন আর ইউ রাইটিং? তুমি কখন লিখছ। ওয়েন আর ইউ ডুইং দ্য ওয়ার্ক? তুমি কখন কাজটা করছো। ওয়েন আর ইউ গোয়িং? তুমি কখন যাচ্ছ। ওয়েন আর ইউ স্লিপিং? তুমি কখন ঘুমাচ্ছ। খুব সহজ কিন্তু। ওকে, সেম এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার এদের যে কোনো একজনকে ইউজ করতে পারবো। ওকে, নেক্সট যদি জিজ্ঞাসা করি তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় খাচ্ছ, অথবা তুমি কোথায় যাচ্ছিলে, অথবা সে কোথায় যাচ্ছে, অথবা সে কোথায় যাচ্ছিল, সেই ক্ষেত্রে বলবো কি ওয়ার। হোয়াট ওয়ার এর পরিবর্তে বলবো কি ওয়ার, তাহলেই হবে, আর সব ঠিক থাকবে। ওকে, ওয়ার আর ইউ ইটিং? তুমি কোথায় খাচ্ছ। ওয়ার আর ইউ রাইটিং? তুমি কোথায় লিখছ। ওয়ার আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ। ওয়ার আর ইউ ডুইং দ্য ওয়ার্ক? তুমি কোথায় কাজটা করছো। ওয়ার আর ইউ স্লিপিং? তুমি কোথায় ঘুমাচ্ছ। খুব সহজ কিন্তু। ওকে, ওয়ার ইউ ইটিং? তুমি কোথায় খাচ্ছিলে। ওয়ার ইউ রাইটিং? তুমি কোথায় লিখছিলে। ওয়ার ইউ ইটিং? তুমি কখন খাচ্ছিলে। ওয়ার ইউ রাইটিং? তুমি কখন লিখছিলে। খুব সহজ। নেক্সট যদি জিজ্ঞাসা করি যে তুমি কিভাবে যাচ্ছ, অথবা তুমি কিভাবে যাচ্ছিলে, তুমি কিভাবে কাজটা করছো, অথবা তুমি কিভাবে কাজটা করছিলে, সেই ক্ষেত্রে হবে কি শুরুতে হাউ। হাউ আর ইউ ইটিং? তুমি কিভাবে খাচ্ছ। হাউ আর ইউ রাইটিং? তুমি কিভাবে লিখছ। হাউ আর ইউ গোয়িং? তুমি কিভাবে যাচ্ছ। ওকে, হাউ ওয়ার ইউ ইটিং? তুমি কিভাবে খাচ্ছিলে। হাউ ওয়ার ইউ রাইটিং? তুমি কিভাবে লিখছিলে। হাউ ওয়ার ইউ
গোয়িং তুমি কিভাবে যাচ্ছিলে। খুব ইজি একটা বিষয় কিন্তু। নেক্সট, যদি কারণটা জানতে চাই যে তুমি কেন যাচ্ছ অথবা কেন লিখছ, কেন খাচ্ছ, এই ধরনের কথা যখন জিজ্ঞাসা করব কাউকে যে তুমি কেন যাচ্ছিলে, কেন কাজটা করছিলে, সেই ক্ষেত্রে হবে কি ওয়াই। শুরুতে হবে কি ওয়াই আর ইউ ইটিং তুমি কেন খাচ্ছ, ওয়াই আর ইউ রাইটিং তুমি কেন লিখছো, ওয়াই আর ইউ গোয়িং তুমি কেন যাচ্ছ, ওয়াই আর ইউ ইটিং তুমি কেন খাচ্ছিলে, ওয়াই আর ইউ গোয়িং তুমি কেন যাচ্ছিলে, ওয়াই আর ইউ রাইটিং তুমি কেন লিখছিলে। ওকে, নেক্সট, যদি জিজ্ঞাসা করি যে তুমি কতটুকু খাচ্ছ, কতটুকু লিখছ, কতটুকু নিচ্ছ, সেই ক্ষেত্রে হবে কি হাউ মাচ আর ইউ ইটিং তুমি কতটুকু খাচ্ছ, হাউ মাচ ওয়াই আর ইউ ইটিং তুমি কতটুকু খাচ্ছিলে, হাউ মাচ ওয়াই আর ইউ রাইটিং তুমি কতটুকু লিখছ, হাউ মাচ ওয়াই আর ইউ রাইটিং তুমি কতটুকু লিখছিলে। খুব সহজ কিন্তু। যদি জিজ্ঞাসা করি তুমি কতক্ষণ খাচ্ছ, তুমি কতক্ষণ লিখছ, তুমি কতক্ষণ খাচ্ছিলে, তুমি কতক্ষণ যাচ্ছিলে, সেই ক্ষেত্রে হবে কি হাউ লং কতক্ষণ, হাউ লং আর ইউ ইটিং তুমি কতক্ষণ খাচ্ছ, হাউ লং আর ইউ রাইটিং তুমি কতক্ষণ লিখছ, হাউ লং ওয়াই আর ইউ ইটিং তুমি কতক্ষণ খাচ্ছিলে, হাউ লং ওয়াই আর ইউ রাইটিং তুমি কতক্ষণ লিখছিলে। এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা তৈরি করতে পারবো। তুমি এখানে আর এর পরিবর্তে এদের যে এখন একজনকে ইউজ করতে পারো কি টেন্স অনুযায়ী এবং সাবজেক্ট অনুযায়ী প্রেজেন্ট টেন্সের বেলায় হবে কি এম ইজ আর এদের যে কোনো একজন। ফার্স্ট টেন্সের বেলায় হবে ওয়াজ অথবা ওয়ার সাবজেক্ট অনুযায়ী। যখন জিজ্ঞাসা করবো কি খাচ্ছ, কি খাচ্ছিলে, হোয়াট, কখন খাচ্ছ, কখন যাচ্ছ, ওয়েন, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছিলে, ওয়ার, কিভাবে যাচ্ছিলে, হাউ, কেন যাচ্ছ, কেন যাচ্ছিলে, ওয়াই, কতক্ষণ যাবত তুমি কি খাচ্ছ, কতক্ষণ যাবত তুমি কাজটা করছো, হাউ লং। যখন জিজ্ঞাসা করবো কতটুকু তুমি খাচ্ছ, কতটুকু পড়ছো, হাউ মাচ। এভাবে যদি শিখতে পারি আশা করি আজকের পর থেকে সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, ইংলিশটা বলতে পারবো, বানিয়ে ইংলিশটা বলতে পারবো সবাই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, বেস্ট অফ লাক।